টাকি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্রায় 200 বছরের পুরনো মধুসূদন মন্দির। এই মন্দিরটির প্রধান আকর্ষণ কোষ্টি পাথরের দেবমূর্তি, যা শতাব্দী প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরটি জীর্ণ হয়ে পড়ায় সম্প্রতি এটি সংস্কার করা হয়। এই বছর থেকে নবরূপে সজ্জিত এই মধুসূদন মন্দিরে শুরু হয়েছে দুর্গাপুজো। দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। প্রতিমাটা আছে মধুসূদনের প্রতিমা, ওটা বহু বছর পুরনো, ওটা এন্টিক, ওটা দিকে এবার ওই মন্দির কমিটির নামে, মধুসূদন মন্দির কমিটির নামে এখানে একটা দুর্গাপুজো কমিটি হয়েছে, তারা পুজো করছে। আমি কমিটির মধ্যে নেই, কিন্তু সমগ্র ব্যবস্থাপনায় আমি আছি। আমাদের মূল বার্তা হচ্ছে যে ধর্ম যার যার, উৎসব সবার, আমরা মিলেমিশে থাকবো এখানে। এবং এখানে আমাদের হিন্দু মুসলিম সবাই ভ্রাতৃত্ববোধের বিশ্বাসী আমরা। আমাদের পুজোর থিম হচ্ছে যে আমরা সবাই একত্রিত হয়ে এখানে আমরা চলবো। টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী জানান, দুই দেশের নিরাপত্তা রক্ষী বাহিনীর মধ্যে সফল বৈঠকের পর এবছর ফের দুই দেশের প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক বিসর্জন প্রক্রিয়ায় অংশগ্রহণকে উৎসাহিত করতে টাকি পুরসভার তরফে প্রতিটি পুজো কমিটিকে বিশেষ আর্থিক অনুদান বাবদ 10,000 টাকা দেওয়া হবে। প্রতি বছরের মতো আমাদের এবছরও এর মধ্যে ইতিমধ্যে ফ্ল্যাগ মিটিং হয়ে গেছে। বাংলাদেশ বর্ডার ফোর্স, বিজিপি, বিএসএফ, আমাদের জেলা প্রশাসন যারা ছিল, পুলিশ থেকে শুরু করে আমাদের লোকাল প্রশাসন, পৌরসভা, আমাদের ইতিমধ্যে ফ্ল্যাগ মিটিং হয়ে গেছে। সেখানে আমাদের ঠিক হয়েছে নদীর মাঝ বরাবর ব্যারিকেড হবে, একটা 0 পয়েন্ট অস্থায়ী সীমানা নির্ধারণ করা হবে। বাংলাদেশ থেকে যে বোটগুলো নামবে তারা ওই বাংলাদেশের বর্ডার পর্যন্ত আসবে, আর আমরা ইন্ডিয়া থেকে আমাদের যে বোটগুলো নামবে তা 0 পয়েন্টকে অতিক্রম করতে পারবে না। আর গত 2 বছর বাংলাদেশ থেকে তেমন একটা বোট আসছিল না। আমরা এবছর পৌরসভাগতভাবে আমরা লিখিত একটা ওদের যে কোম্পানি কমান্ডার ছিল বাংলাদেশে, ওদেরকে একটা চিঠি করেছি যেন কিছু প্রতিমা এবং দর্শনার্থী বাংলাদেশ ওপার থেকে যেন নামে, যেন দুই বাংলার যে মিলন সেটা যেন এখানে হয়, জৌলুসটা যেন একটু বাড়ে, সেই চেষ্টা আমরা করছি। এছাড়াও আমরা যতগুলো প্রতিমা নিয়ে নদীতে নামবে যে বোটগুলো, তাদেরকে আমাদের পৌরসভার তরফ থেকে 10,000 টাকা অনুদান আদা করে দিচ্ছি। যারা বোট ঠিক করতে পারবে না তাদের জন্য আমরা পৌরসভা থেকে বোটের ব্যবস্থাই করে দিচ্ছি। টাকি শহরে প্রাচীন জমিদার বাড়িগুলির ঐতিহ্য বহু পুরনো। দশমীর দিন টাকি পরিণত হয় এক মিলন ক্ষেত্রে। ইছামতিতে এপার বাংলা ওপার বাংলার বিসর্জনে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা, জানালেন বসিরহাটের এসপি হোসেন মেহেদি রহমান। এবার টাকি মিউনিসিপ্যালিটি যেটা একটা পদক্ষেপ নিয়েছে, যেটা ইছামতি নদীতে বিসর্জন হবে, ওরা বড়োভাবেই করতে চাইছে। তো এটাতে পুলিশ আমাদের ডিপ্লয়মেন্ট থাকবে, ঘাটে ডিপ্লয়মেন্ট থাকবে, যাতে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যারাইজ না করে, ক্রাউড কন্ট্রোলের জন্য। এবং রিভার পেট্রোল থাকবে, আর ডিএমজি টিমস থাকবে, যদি কোনো দুর্ঘটনা না ঘটে যায়, যার ঘটলে আমরা প্রিভেন্ট করতে পারি, তাড়াতাড়ি অ্যাকশন নিতে পারি। ডিএমজি টিমস থাকবে, আমাদের রিভারাইন পেট্রোলিং থাকবে। এবং বিএসএফের সঙ্গে মিটিং হয়েছে এই বিষয় নিয়ে, বিএসএফেরও নিজস্ব পেট্রোলিং থাকবে। আর এটা আশা করি আমরা বিসর্জনটা ভালোভাবে কাটিয়ে দেবো। এখন নদীর দুই পারে দুটি দেশের জনতা এবং মাঝ নদীতে নৌকার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেখার অপেক্ষায় দুই পারের মানুষ। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।